হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। অনেকেই আমার কাছে জানতে চান প্রেগনেন্ট বিড়ালের যত্ন কী করে নিতে হয়। তো আজকে সেই টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। গর্ভবতী বিড়ালের যত্ন নেওয়া অনেক গুরুত্বপূর্ণ, যাতে সে সুস্থভাবে সন্তান জন্ম দিতে পারে এবং বাচ্চাগুলো ভালো থাকে। প্রেগনেন্ট বিড়ালদেরকে কী খাবার দিবেন চলুন কথা বলি। ঘরোয়া খাবার দিলে সেদ্ধ মুরগি, ডিমের কুসুম, সামান্য ভাত বা মাছ দিতে পারেন, যদি আপনি ভাতের অভ্যাস ওকে করে থাকেন। বিড়াল যেন শান্ত, গরম ও নিরাপদ জায়গা বিশ্রাম নিতে পারে। ওর জন্য একটা আরামদায়ক বিছানা বা বাক্স বানিয়ে দিন, যেখানে সে বাচ্চা দিতে পারে। তৃতীয়ত, ভেটের সঙ্গে যোগাযোগ রাখুন। অন্তত একবার দেখিয়ে নিন সে ঠিক আছে কিনা। ও আরেকটা কথা, গর্ভ অবস্থায় বিড়ালের ওষুধ বা টিকা দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু করবেন না। বিড়ালকে অতিরিক্ত চাপ বা ভয় দিবেন না। কোনোভাবেই অতিরিক্ত চাপ বা ভয় দেওয়া যাবে না। অন্য বিড়ালদের থেকে দূরে রাখুন, বিশেষ করে পুরুষ বিড়ালদের সাথে, যেন পুরুষ বিড়াল ওকে আক্রমণ না করে আবার ম্যাটিংয়ের চেষ্টা না করতে পারে। বিড়াল কতদিন পর বাচ্চা দেয় এবং কি ম্যাটিংয়ের কতদিন পর থেকে ওর সময়টা গুনব, তো আসুন এটাও শেয়ার করি। মূলত ৬৩ বা ৬৫ দিন সময় হলে সে নিজে নির্ভতে প্রসবের জায়গা খুঁজে নেবে। প্রসবের সময় তাকে বিরক্ত করবেন না। তবে সমস্যা হলে বা প্রসব শুরু করে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাচ্চা না বের হলে অবশ্যই ভেটের সাথে যোগাযোগ করতে হবে। মূলত ফিমেল বিড়াল ম্যাটিংয়ের পরেই কনসেপ্ট করে, আর যদি আপনার বিড়াল ম্যাটিংয়ের পরে কনসেপ্ট করেই ফেলে, তাহলে ওকে কোনোভাবে কৃমির ওষুধ বা আপনি নিজ থেকে কোনো মেডিসিন ওকে দিবেন না। যদিও দিয়ে থাকেন, তাহলে ভেটের সাথে কথা বলে তারপরে দিবেন। ফিমেল বিড়াল প্রেগনেন্ট অবস্থায় যদি আপনি কোনো ভিটামিন দিতে চান, তাহলে সেটাও ভেটের সাথে কথা বলে তারপর আপনার ভিটামিন সিরাপ দিতে হবে। এই সময় কিন্তু বিড়ালকে জোরে করে ডাক দেওয়া বা ওর নাম ধরে উচ্চস্বরে ওর পিছন থেকে ডাক দেওয়া, এই কাজগুলো করা থেকে বিরত থাকুন। বিড়ালকে শান্তভাবে আদর করুন। মনে রাখবেন, তার পাশে থাকা গুরুত্বপূর্ণ। বিড়াল গর্ভবতী হয়ে গেলে আরও বেশি ভালোবাসা চায়। ওর চাহিদাগুলো বোঝার চেষ্টা আপনারই করতে হবে, এবং কি আপনি যখনই ফ্রি টাইম থাকবেন তখনই আপনার বিড়ালকে অনেক বেশি আদর দিন। ওদের শরীর, মানে ওদের যে পশম আছে, প্রতিদিন 2 বেলা করে আঁচড়িয়ে দিন। আর ওয়েদার যদি খারাপ থাকে, সেই ক্ষেত্রে প্রেগনেন্ট বিড়ালকে গোসল করাবেন না। যদি আপনি চান তাহলে মাসে একবার অন্তত গোসল করাতে পারেন, আর নয়তো অতিরিক্ত গরম যদি থাকে, সেই ক্ষেত্রে শরীরটা একবেলা করে মুছে দিতে পারেন। তো আমার বন্ধুরা, অনেক কিছু আপনাদের সাথে বলেই ফেললাম। তো আপনাদের যদি আর কিছু জানার বা বলার থাকে, অবশ্যই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।